সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি পোস্টে স্ত্রীর অস্ত্র পাচার ও সে সময় কারাগারে থাকার স্মৃতিচারণও করেন তিনি। ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লিখেন, 2022 সালের ডিসেম্বর মাসে যখন আমার স্ত্রীর রোগ ধরা পড়ে তখন আমার পৃথিবীটা এক মুহূর্তে থেমে গিয়েছিল। তিনি আমাদের পরিবারের মূল স্তম্ভ বা ভরসা। আমি যত তাড়াতাড়ি সম্ভব তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই। তবে তার অস্ত্রোপচারের ঠিক আগের দিন ভোর 3টায় আওয়ামী পুলিশ আমাকে আমার বাড়ি থেকে নিয়ে যায়। তিনি বলেন, আমার মেয়ে দ্রুত ঢাকায় আসে। আমার স্ত্রী অস্ত্রোপচারের সময় আমি কারাগারে ছিলাম। আমার মেয়ে এবং ডাক্তার জাহিদ ছাড়া আর কেউ হাসপাতালে ছিল না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আমার ভাই বোনেরা ফোনে খোঁজ খবর নিয়েছিলেন। ফেসবুক পোস্টে দুঃসময়ে পাশে থাকার জন্য স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেন, আমার স্ত্রী অত্যন্ত ধৈর্য এবং মুখে হাসি নিয়ে সবকিছু সামলেছেন। কেবল তার কঠিন চিকিৎসার বছরগুলো নয়, প্রায় 50 বছর ধরে আমরা পারিবারিকভাবে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি তাও সহ্য করেছেন। স্ত্রীর শারীরিক অবস্থা জানিয়ে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আজ সিঙ্গাপুরে তার ডাক্তার বলেছেন যে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, তবে আমাদের 6 মাসের মধ্যে আবারও আসতে হবে। এই অবস্থায় সবার প্রার্থনা এবং শুভকামনার জন্য বিএনপি মহাসচিব কৃতজ্ঞতা জানান। গত 6 এপ্রিল সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম।